আসসালামু আলাইকুম। ক্যাজুয়াল কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি কাঁচা কাঁঠালের ভর্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দেবো, রসুন পেঁয়াজ ছাড়া। কাঁচা কাঁঠাল আমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। মুখটা কেটে ছুলে তারপরে কেটে নিতে হবে। এই যে এরকম করে কেটে নিতে হবে, তারপরে ধুতে হবে, ধুয়ে তারপরে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে। আপনারা চাইলে আর একটু ছোটো করে কেটে নিতে পারবেন। যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তখন আপনারা এরকম ছোটো করে কেটে তারপরে সরিষার তেল দিয়ে ভেজে নিতে হবে লাল করে। এভাবে লাল করে ভেজে নিতে হবে। আপনারা হাতেও ভর্তা তৈরি করে নিতে হবে। দেখুন কত সুন্দর নরম হয়ে গিয়েছে। আবার চাইলে আপনারা পাটায় নিতে পারবেন। যদি আপনারা পাটায় ভর্তা তৈরি করে নেন তাহলে আস্ত কাঁচামরিচ নেবেন, আর যদি হাতে তৈরি করেন তাহলে এরকমই কুচি করা কাঁচামরিচ নেবেন। আর যদি আপনারা হাতে করেন তাহলে এরকম সরিষা পাউডার নেবেন, আর যদি পাটায় বেটে নেন তাহলে আপনারা এই আস্ত সরিষা নেবেন। আর আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণ আপনারা চেখে দেখে তারপর লবণ দেবেন। আর আমি দিয়ে দিচ্ছি আদা কুচি, ছোট ছোট করে কুচি করে তারপর আমি সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। সব কিছু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভর্তাটা অনেক ঘেরান হবে। আর ধনেপাতাটা সংরক্ষণ করা ধনেপাতা আমি ভেজে নিয়েছি সরিষার তেল দিয়ে। আমি হাতে তৈরি করব, তাই আমি জিরাটা আস্তই দিয়ে দিচ্ছি। আপনারা যদি পাটায় করেন তাহলে আপনারা যখন ভর্তাটা তৈরি হয়ে যাবে তখন আপনারা এই জিরাটা দিয়ে মেখে নেবেন, তাহলে কিন্তু মজা হয়। জিরাটা ভেজে নিতে হবে। আমি আপনাদের হাতে ভর্তা করে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি ভেজে নেওয়া যে তেল ছিল সেই তেলও দিয়ে দিলাম, সরিষার তেল। এখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। আমি এই ভর্তাটা যেভাবে করে নিলাম, এইবার আমি আলু দিয়ে করে নিলাম। আলু আমি ছুলে ধুয়ে তারপরে সিদ্ধ করে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে তারপরে আমি ভেজে নিয়েছি। এইভাবে মেখে একসঙ্গে মেখে ভর্তাটা তৈরি করে নেবে। একইভাবে তৈরি করে নিলাম সহজেই কাঁচা কাঁঠাল দিয়ে পেঁয়াজ রসুন ছাড়াই 2 প্রকারের ভর্তা। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।